হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে আমের ঝুড়ি তৈরি করা যায়। আমের ঝুড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 8 থেকে 10টি আম। এখন এগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম গ্রেট করে নিয়েছি। গ্রেটার দ্বারা গ্রেট করা আমগুলো এখন আমি একটা জার্নির ভিতরে নিয়ে নেব। জার্নির ভিতরে নিয়ে একভাবে মুথে টকটা বের করে নিতে হবে ভালো করে, যাতে টকটা না থাকে ভিতরে। এখন আমি একটা পরিষ্কার বোল নিয়েছি, বোলের ভিতরে পানি নিয়েছি। পানির ভিতরে জার্নিটা রেখে আমগুলোকে ধুয়ে নেব। এভাবে পানি পাল্টে পাল্টে বারবার আমগুলোকে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য জার্নিতে রেখে দিতে হবে, পানিটা যাতে বের হয়ে যায়। আমগুলো ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে রেখে নিতে হবে। গ্রেট করা আমটাকে ছেঁকে নেওয়ার পরে বাটিতে নিয়ে নিয়েছি। এখনই গ্রেট করা আমগুলো চুলায় একটা পাত্র বসিয়ে তৈরি করে নেব। ওতে একটা হাঁড়ি বসিয়ে চুলাটাকে ধরিয়ে দিলাম। একটা মিডিয়াম আঁচ রেখে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ ও 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিয়ে দেব চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ পানি। চিনিটাকে গলে ক্যারামেল হলে আমগুলোকে দিয়ে দেব। চিনিটা একটু এভাবে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার লবণ। চিনিটা এভাবে বলক আসার পরে আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। এখন আমি চুলাটা একটু কমিয়ে দেব। এভাবে সুন্দর একটা কালার আসার পরে ঢেকে রাখা আমগুলো ঢেলে দেব। আমগুলো ঢেলে নেড়ে চেড়ে দেব। সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেলে এভাবে চুলার আঁচ হালকা মিডিয়াম লো আছে রেখে নাড়তে হবে পানিটা শুকানো পর্যন্ত। আমের থেকে একটা এক্সট্রা পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। একটু শুকানো পর্যন্ত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে আমটা যখন আঠালো হয়ে যাবে তখন মনে করবেন যে হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে অনেকটা। এখন আমটা কিন্তু গলে যায়নি। যখন পানিটা আরো কমে যাবে তখন আরো দানা দানা দেখাবে। এটাকে রোদে 2 দিন শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে। রোদে শুকানোর পর দেখুন আমের ঝরা সুন্দর ঝুরঝুরে হয়েছে।
আমগুলো গলে যায়নি, একদম দানা দানা রয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।